শ্রীদাম সখার নজরে পড়েছে। কারণ আমরা এই জগতে যদি কোনো কাজ ভুলে যাই, আমার যদি কেউ প্রিয় সখা থাকে, মানে বন্ধু থাকে বা প্রিয়জন কেউ থাকে, সে অন্তত মনে করিয়ে দেয় যে তোর এই কাজটা ভুল হচ্ছে বা এই কাজটা করতে হবে। তেমনি আজকে শ্রীদাম সখা কী করছেন না, বেলি অবসান হয়ে যাচ্ছে দেখে দাদাকে ডাকছে, বলরাম দাদাকে ডাকছে, দাদা ও দাদা, দাদা গো। তা বলরাম বলছে, হ্যাঁ রে শ্রীদাম, এমন করে ডাকছিস কেন? তুমি বলছে তুমি যে সকালে এসেছিলে, মা যশোমতীকে কি বলে এসেছিলে মনে আছে তোমার? তুমি মা আসার সময় মাকে বলেছিলে, মা তুমি মন খারাপ করো না, তোমার গোপালকে আমার কাছে তুলে দাও, আমার হাতে সমর্পণ করে দাও। আমি তোমার গোপালকে যেমন সকাল সকাল নিয়ে যাচ্ছি, তেমনি সকাল সকাল আবার তোমার কোলে এনে ফিরিয়ে দেব। শুধু তুমি এটা বলনি, তুমি মাকে ছুঁয়ে কথা দিয়ে এসেছিলে। কি বলে এসেছিলে একটু মনে করিয়ে দিই, তুমি খেলা করতে করতে সবই তো ভুলে গেছো, একটু মনে করাই। রানী রে বলেছ তুমি, আরে সকালে শিবয়া, আজ রানী রে বলেছ তুমি, সকালে শিবয়ামে। সকালে রানীকে বলেছ তুমি, আরে সকালে শিবয়া। ও রানীকে বলেছ তুমি, আজ সকালে শিবয়ামে। ব্রজপুরে লইয়া কানাই গো, এই ব্রজপুরে লইয়া কানা। কিবা ব্রজপুরে ব্রজপুরে লইয়া নাই গো, ব্রজপুরে লইয়া কারা। তুমি মাকে ছুঁয়ে বলেছিলে, মা তোমার এই আমি ছুঁয়ে কথা দিলাম, তোমার গোপালকে যেমন সকাল সকালে নিয়ে যাচ্ছি তেমন সকাল সকাল ফিরিয়ে এনে দেবো। তুমি অমন করে নয়ন জলে ভেসো না মা, আমি ভাইকে নিয়ে যেতে পারবো না, তুমি নয়নে জল মোছো। আমি কথা দিলাম ছুঁয়ে তোমার গোপালকে যেমন নিয়ে যাচ্ছি তেমন আবার ফিরিয়ে এনে দেবো। তা বলি বেলা আর আছে? তুমি যে মাকে কথা দিয়েছিলে, কত বেলা হয়েছে দেখো। তাই আর কি বলছেন শ্রীরাম, আজ বিলম্ব হইল বনে, আরে হেন লয় মোর মনে। ও বিলম্ব এল যেন, আজ এন হয় মোর মন। আজ বিলম্ব হইল বনে, আরে হেন লয় মোর মন। বিলম্ব ইল হেন মোর মনে। ঘরে বুঝি মরি বহি যশোমতী মা গো, ঘরে মরি বহি যশোমতী মা। আমি মই মরি বহি যশোমতী মায়ে গো, মরি বহি যশোমতী মায়ে। বলছেন তুমি যে মাকে কথা দিয়ে এসেছিলে দাদা, এই আমাদের এই বিলম্ব হচ্ছে থেকে মা বুঝি আর বাঁচবে না, ঘরে বুঝি মা মৃতপ্রায় হয়ে গেছে। তুমি কথা দিয়ে এসেছিলে তাড়াতাড়ি নিয়ে যাবে, বিলম্ব থেকে মা আর বাঁচবে না। যে মার কথা বলেছে, দাদার চোখটা ছলছল করছে নয়ন দুটো।
মায়ের কথা মনে পড়েছে, এতক্ষণ খেলা করছিল মায়ের কথা তো মনে পড়েনি। তাই কি বলছে জানো? শ্রীরাম বলছে, দাদা যদি একবার ভেঙে পড়ে আমাদের পথ চিনিয়ে নিয়ে যাবে কে গো? আমরা তো এসেছি সবাই এই সংসারে, যেমন আমরা এসেছি আমাদের পথ চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জগতে পাঠিয়েছে জগৎগুরুকে। ভগবান পাঠিয়েছে যে কলির জীবকে উদ্ধার করে আমামুখ করে দাও। তাই গুরুদেব আমার এসেছেন আমাদের কর্ণগহ্বরে আমাদের মন্ত্র দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের ভগবানের পথে পরিচালিত করছে। তাই আজকে দাদা কি করছে? শ্রীরাম বলছে, দাদা যদি ভুলে যায় তাহলে তো আমাদের পথ চিনিয়ে কে নিয়ে যাবে। তাই কি বলছে, দাদা এক কাজ করো, তোমার ভাই কানাই কোথায় আছে তাকে ডাকো, তুমি বেনু বাজাও, তুমি সিঙা বাজাও আর ভাই বেনু বাজাও, অন্তত মা জানুক যে না আমার গোপাল বলরাম ভালো আছে, তারা ফিরে আসছে। তাই কি বলছে, হাঁকো দেন পুরো বেনু, আরে যেথায় আছে ভাই কানো, ওগো হাঁকে দেন পড়বেন আমার কোথায় আছে ভাই কানো, হাঁকো দেন পুরো বেনু, আরে যেথায় আছে ভাই কানো, হাঁকে দেন পড়বেন কোথায় আছে আমার ভাই কানো, ওই বেনু রবে জীবে নন্দরানী, আজ বেনু রবে জীবে নন্দরানী, কিবা বেনু রবে জীবে নন্দ রানী গো, কিভাবে নুরাবে জীবে নন্দরানী। বলছে আজকে অন্তত তুমি সিঙা বাজাও, ভাই কানাই আমার বেনু বাজাও, মা জানুক না ওরা ভালো আছে সুস্থ আছে, ওরা ফিরে আসছে। তাই আজকে কানাইকে ডাকলো। কানাইকে বলছে শ্রীরাম, হ্যাঁ রে কানাই, তুই সকালে মায়ের কাছে যে ননি খেয়ে এসেছিলিস, এখন দেখ বেলি কোথায় গেল, দেখ পূবের আকাশের বেলি পশ্চিম আকাশে ঢলে পড়েছে, বাড়ি যাবি না ভাই? এতক্ষণ খেলা করছিল যে মায়ের কথা বলেছে, নয়ন হতে অশ্রু ঝরে পড়ছে গোবিন্দের আমার। তাই পদকর্তা বললেন, আজ পুরুষোত্তম বাণী, আরে শুনিয়া শ্রী দাম জানি, পুরুষোত্তমের বাণী শোন ভাই শ্রী দাম জানে। আজ পুরুষোত্তম বাণী, আরে শুনিয়া শ্রী দাম জানি, ওহ পুরুষোত্তমের বাণী শুনিয়াছি দামের মানে, আজ হরষিত রাম গুণমণি গো, আজ হরষিত রাম গুণমণি, আজ হর্ষিত রাম নন্দ রানী,